তুমি যাবো। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। পানিহাটির পুজো পরিক্রমা করতে করতে আজ পৌঁছে গেছি আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজোয়। আপনারা জানেন যে উত্তর শহরতলি তথা পানিহাটির একটা শ্রেষ্ঠ পুজো হলো আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো, এবং এবছর তাদের 30তম বর্ষ। থিম রানী মহল। যে প্যান্ডেলেই যাচ্ছি সে প্যান্ডেলেই পুজো উদ্যোক্তারা একটাই কথা বলছেন, বৃষ্টির ভ্রুকুটির কারণে কিন্তু পুজো প্যান্ডেলে তৈরিতে বড্ড ব্যাঘাত হচ্ছে। আর আজকের এই মণ্ডপ সজ্জা দেখে ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন অন্তত বাইরেটা যে কতটা কাজ এখনো বাকি, তাই চূড়ান্ত তৎপরতা তুঙ্গে। চলুন দেখি ভেতরে কি পরিস্থিতি। আগরপাড়ার রসিকলাল শ্রীমানি রোডে গত 29 বছর ধরে দর্শকদের নজর কাড়ছে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো। আর এবছর 30তম বর্ষেও দর্শকদের যে নজর কাড়বে সেটা বলাই বাহুল্য। রানীমহলের থিম, এই নামটা শুনে যে মনে হচ্ছে যে একটা পুরনো দিনের রাজবাড়ির মহল হবে বলাই বাহুল্য। এবং আমরা ভেতরে প্রবেশ করে দেখছি বাইরের থেকে অনেকটাই প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ভেতরে। সত্যি সত্যি একেবারেই যে আগেকার দিনে রাজবাড়ির যেরকম পরিবেশ থাকে ঠিক সেরকম পরিবেশেই তৈরি হচ্ছে রানীমহল। একেবারে পুরনো দিনের সেই যে সময় যেমন পরিবর্গা থাকে, যেমন দরজা জানলা থাকে, ঠিক তেমন ভাবেই রানী মহলকে সাজিয়ে তোলা হচ্ছে। আমরা অবশ্যই উদ্যোক্তাদের সাথে কথা বলবো কেন রানী মহল তারা কি তুলে ধরতে চান। তবে ভেতরের প্রস্তুতি অনেকটাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এবং আমরা যে ফুটেজ এখন দেখাচ্ছি এটা দিনের বেলার ফুটেজ। বলা বাহুল্য রাতের ছবিটা আরো সুন্দর হবে। যেমনটা আমরা রাজাদের বাড়িতে রাজমহলের বা রানী মহলের যেরকম দরজা জানলা দেখতে পাই, যেমনটা হাতল দেখতে পাই, ঠিক তেমন আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, রংটাও সেরকমই আনা হয়েছে। আমরা এই মুহূর্তে শ্যামলদা আপনাদের এই রানী মহলের সিলিংটা দেখাচ্ছে। এখানে মানে ভীষণ সুন্দর অনেকটা বড় একটা ঝাড়বাতি রাখা হয়েছে। রাজবাড়িতে প্রত্যেকটা রাজবাড়িতেই ঝাড়বাতি একটা মানে ভীষণ দৃষ্টি আকর্ষণ করে। এখানেও কিন্তু সেই সামঞ্জস্যটা বজায় রাখা হয়েছে। তবে বাকি আলোকসজ্জা এখনো যেহেতু হয়নি, তাই এটা যে যখন তৈরি হয়ে যাবে এবং এর সম্পূর্ণ আলোকসজ্জাও যখন সম্পূর্ণ হয়ে যাবে, পুজোর সময় যখন দেখতে আসবেন এই রানী মহলটাকে আরো সুন্দর লাগবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। আমরা কথা বলে নেব পুজো উদ্যোক্তাদের সাথে, বিস্তারিত জানবো তাদের থেকে এবং শিল্পীর থেকে। যেহেতু পুজো প্যান্ডেলের চূড়ান্ত প্রস্তুতি চলছে, ভীষণ ব্যস্ত কারিগরেরা, উদ্যোক্তারাও কিন্তু নাওয়া খাওয়া ছেড়ে পুজো প্যান্ডেলেই পড়ে রয়েছেন যে যেরকম তারা ভেবেছেন সেরকম তাদের প্যান্ডেল তৈরি হচ্ছে কিনা একেবারে সেরকম তদারকি চলছে। বলছি যে প্যান্ডেলেই যাচ্ছি একটাই কথা শুনছি, বৃষ্টির কারণে প্যান্ডেলের কাজ অনেকটা বাধা সৃষ্টি হয়েছে। এখানেও তো তাই মনে হয়? একদম তাই। আমাদের আপনারা এসছেন যখন দেখছেন ভেতরটা অনেকটাই প্রায় তৈরি হয়ে গেছে, আমাদের প্রায় সেজে উঠেছে, কিন্তু বাইরেটাই এখনো কিছু করে উঠতে পারিনি আমরা। আর দুদিন বিশ্বকর্মা পুজোর কাজ করে না মিস্ত্রিরা, মানে আমাদের যারা কারিগর আছে। বৃষ্টিটা না হলে আমাদের হয়ে যেত, কিন্তু আমরা আশা করছি যদি 3-4 দিন আমরা পাই, মেঘলা আকাশ না থাকে, বৃষ্টি না হয়, আমাদের প্যান্ডেল আমরা দাঁড় করিয়ে দেবো। তো 26 তারিখ আমাদের ওপেনিং হচ্ছে। তো 30তম বছর এবছর আমাদের ভাবনায় রানী মহল। তো নারীরা যে আমাদের শুধুমাত্র মানব সংস্কৃতির ধারক এবং বাহক নয়, তারা যে শক্তিরও প্রতীক, সেই ব্যাপারটাই আমরা ফুটিয়ে তুলবো আমাদের মণ্ডপে। মা আসছেন, মা থাকবেন আমাদের সিংহাসনের উপরে, মানে একটা শক্তির ব্যাপার এখানে কিন্তু আমরা ফুটিয়ে তুলবো। আর প্যান্ডেলটা পুরো সাজানো হয়েছে, আপনারা দেখছেন বড় বড় পিলার রয়েছে, সে প্রাসাদের শক্তি যে পিলার, সে ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে। আর বিশাল ঝাড়বাতি একটা লাগানো হয়েছে দর্শকদের আকর্ষণের জন্য। তো দর্শকদের আমরা বলবো প্রত্যেক বছর যেমন আপনারা আসেন, এবছর আসুন। আমরা প্রত্যেকবার নতুন নতুন কিছু করার চেষ্টা করি, এবছর ঠিক তেমনই করার চেষ্টা করেছি। আর পুরো সিসিটিভি সিকিউরিটির ব্যাপারটা অ্যারেঞ্জ করে রেখেছি আমরা পুরোটাই, কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। প্লিজ আপনারা প্রত্যেকবার নিরাপত্তার জন্য, তো প্লিজ আপনারা আসুন, প্রত্যেকবারের মতো যেমন আসেন এবারও আসুন আমাদের পুজো মণ্ডপে। প্রথমত যেটা বলি, প্রত্যেকবারই আগরপাড়া ইউথ রিক্রিয়েশন মাতৃ শক্তিকে প্রাধান্য দেয়। মানে এখানে যেমন মহিলারা সমস্ত কাজ করেন,
পাশাপাশি আপনারা এর আগেও থিম করেছিলেন মাতৃশক্তিকে হ্যাঁ, প্রাধান্য আমরা দিয়ে, করেছি। এবছরও সেই প্রাধান্যই পাচ্ছে। একদম প্রাধান্য পাচ্ছি, কিন্তু শুধু মাতৃশক্তি করি না, আমরা আমরা অনেক রকম করি। গতবার অন্যরকম কিছু করেছিলাম, মানে আমরা অনেকগুলো বিল্ডিং একসাথে করে এরকম একটা কিছু করেছিলাম। তারপরে এবার অন্য থিম ছিল আমাদের একটা, আগের বারে আমাদের থিম ছিল বৌদ্ধ মন্দির ছিল। তো বিভিন্ন রকম থিম করি আমরা, একরকমই আটকে নেই, কিন্তু নারী শক্তির প্রাধান্য দেওয়া উচিত, সেই জন্য আমরা সেজন্য দিচ্ছি। এখানটা দেন। হ্যাঁ। আর এই যে আমরা রানী মহল কথাটা মানেই একটা রাজবাড়ি, এরকম একটা মহল হ্যাঁ, পাবো, ঠিক আলোকসজ্জা থেকে শুরু করে আবহ সেরকমই পাওয়া প্রত্যেকটা যায়। জিনিস আপনারা দেখছেন বিশাল একটা ঝাড়বাতি লাগানো হয়েছে, মানে যেমন প্রাচীন যুগে যেমন রাজাদের বাড়ি বা রাজপ্রাসাদে আমরা দেখতে পাই, তেমনই আলোকসজ্জা করা হবে প্যান্ডেলের পুরো ব্যাপারটাতেই। দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের বার্তা সেই একটাই, প্রত্যেকবারই আপনারা আমার আগরপাড়া ইউথ এডুকেশন সেন্টারের পুজো আপনারা দেখতে আসেন, এবছর আসুন, ভালো লাগবে আপনাদের, এই কথা আমরা বলতে পারি। আপনার নাম? আমি সুব্রত, আমি একজন সংগঠক এই পুজো কমিটির। ধন্যবাদ। আমরা কথা বললাম পুজো উদ্যোক্তাদের সাথে। রানী মহল অর্থাৎ রানী মহলে মা দুর্গাকেও কিন্তু আহ, একেবারেই অন্য রূপে এই মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হচ্ছে। প্রত্যেক বছরই আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেটাই করে থাকে। এই রানী মহলে যেরকম আমরা দেখতে চাই নারী শক্তিকে, নারীদের সাজসজ্জাকে, ঠিক সেভাবেই তারা ফুটিয়ে তুলছেন। আমরা অবশ্যই মাতৃমূর্তি দেখাবো, তার আগে শ্যামলদা আপনাদের প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম যে কারুকার্য তারা করেছেন সেটা একেবারে নিখুঁত ভাবে করেছেন, সেটা তুলে ধরছেন। আবারও বলছি যে পুজো প্যান্ডেলের অন্দরসজ্জা অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, চারিদিকে যেমন সিসিটিভি রয়েছে, কিন্তু বাইরের কাজটা অনেকটাই বাকি, সেটা বৃষ্টির কারণেই। আমরা শিল্পীর সাথে কথা বলবো, এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা যিনি তৈরি করছেন তার সাথে কথা না বললে আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো না যে এটা তারা কি বলতে চাইছেন, তিনি কি ফুটিয়ে তুলতে চাইছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সূক্ষ্ম কাজ, রাজমহলের যে দেওয়াল থেকে শুরু করে, থাম থেকে শুরু করে, যেমনটা উদ্যোক্তা জানালেন, পিলার থেকে শুরু করে যে সূক্ষ্ম কাজ, সবটাই শিল্পী ফুটিয়ে তুলেছেন নিখুঁত ভাবে। মনেই হচ্ছে না এটা সিমেন্টের কারুকার্য নয়, মানে কিভাবে সম্ভব হলো। আর এই যে রানী মহল আপনি ফুটিয়ে তুলছেন, এর আলোকসজ্জা থেকে শুরু করে অন্দরসজ্জা পুরোটাই একেবারে একটা রাজবাড়ির আদলেই কি পাবে দর্শকরা? মানে এই বছরে আমাদের থিম রানী মহল। এবার এই বছর আমরা মাকে দেখতে চাইছি রানী হিসাবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য, যে নারী যে যে শক্তি আছে সেই শক্তি তাদের মানে তাদের যে সৌন্দর্য, তাদের যে কালার যে কতটা সফট, সেটা আমরা দেখাতে চেয়েছি। নিখুঁত ভাবে যে রাজমহল ফুটিয়ে তোলা, এই যে সূক্ষ্ম কারুকার্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কিভাবে এটা সম্ভব? সৌন্দর্য সেই নারীর থেকেই এসছে। এটা কিভাবে সম্ভব মানে হলো? নারী একটা মনে করেন আমরা যদি বাড়িতে থাকি তাহলে বাড়িতে নারীরাই কিন্তু কালারটা চুজ করে, এবার নারীরাই আমাদের শক্তি দিয়েছে, আমাদের মারফত এই কালারটা সফিস্টিকেট রাখতে। তাহলে মাতৃমূর্তিতেও সেরকম ভাবে মা কি সে একদম সোবার থাকবে, ওরকমই থাকবে? একদম হ্যাঁ, রানীর মা সাজেই থাকবে মা? রানীর সাজে, পুরো রানীর সাজেই আমরা এবছর তুলে ধরতে চাই। মানে দর্শকরা এই মণ্ডপে ঢুকে বুঝবে, মানে অনুভব করবে যে একটা রাজমহলে চলে এসেছে। এটা অ্যাকচুয়াল, এটা হচ্ছে রানীদের হচ্ছে পুজোর গর্ভগৃহ, আচ্ছা। সেটা সেই গর্ভগৃহে যিনি থাকবেন সিনিয়র মানে রানী থাকবেন, তার জন্য আমরা এই গর্ভগৃহটাকে রানীর আদলেই পুরো তৈরি করতে চাই। আমরা মাতৃমূর্তিটাও হ্যাঁ। এখনো মানে এখানেই দেখতে পাচ্ছি হ্যাঁ। রয়েছে, কিন্তু মাতৃমূর্তিটা সম্পূর্ণ হয়নি, সেটার কাজ বাকিটা এখানেই হবে। এখানেই হবে, এটা এখানেই। মানে আপনি যদি বলেন যে মাকে একেবারে অন্যভাবে একটা বসানো হচ্ছে সিংহাসনে, হ্যাঁ। আপনি যেটা বললেন সেরকম যেরকম রানী সিংহাসনে বসে থাকেন সেরকম ভাবেই কি মানে তুলে ধরা হবে? একদম রানী সেইভাবেই বসে আছেন, যে এখানে কিন্তু রুদ্রময়ী রানী না, আচ্ছা, খুব সফট, মানে খুব শান্ত পরিবেশে রানী আছে, মানে মমতাময়ী মায়ের রূপে মমতাময়ী। পাবো। আর মানে এর যে মানে মাকে শাড়ি পরানো, মায়ের হ্যাঁ। আভরণ দেওয়া, গয়না পরানো, সবটাই তো বাকি রয়েছে। সবই বাকি আছে। আর আরেকটা যেটা বলছি যে এত সুন্দর একটা রাজমহল তৈরি করেছেন, রানী মহল তৈরি করেছেন বলা ভালো, এটা মানে কতদিন ধরে কাজ চলছে? এটা তাও 2 মাস ধরে চলছে কাজটা। 2 মাস ধরে? 2 মাস। কতজন কারিগর আর কাজ এখানে করছেন? আছে 10 জন কারিগর। কোথা থেকে এসেছেন তারা? আমরা সবাই আছি কল্যাণী, কোথাও রানাঘাট, দূর দূরান্ত দূর থেকে দূরান্ত এসেছেন। আমরা জানি যে মা পূজিতা হবেন একেবারে ভিন্ন রূপে, কিন্তু এটা এই রানী মহলের সাথে সামঞ্জস্য রেখে এই মাতৃমূর্তিটা, মানে দর্শক বন্ধুরা মানে প্রত্যেকবার এসে নজর কাড়ে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারে পুজো, এবারও কি সেটাই আশা হ্যাঁ, করছেন? সেটা তো অবশ্যই। এটা রানী মহল মানে রানীর
মানে যে কক্ষটা যেটা পুজো গর্ভগৃহটা যেটা হয় সেই আদলেই তৈরি করা হয়েছে। এটা সবাই আনন্দ পাবে খুব আমরা আশা রাখছি এটা খুব সুন্দরই হবে। আমার নাম সাগর মণ্ডল। শিল্পী এবং উদ্যোক্তা, পুজো উদ্যোক্তারা যেমনটা জানালেন, আপনাদের সেই মাতৃমূর্তিটা এবার খুব ভালোভাবে তুলে ধরছি। মাতৃমূর্তি অন্য জায়গা থেকে তৈরি হয়ে এখানে নিয়ে আসা হয়েছে, বাকি কাজটুকু এখানেই সম্পন্ন হবে। মাকে কিন্তু বেনারসি শাড়ি পরানো হবে এবং অলংকারে সুসজ্জিত হবেন মা, যেমনটা রানীর সাজ থাকে একজন, ঠিক তেমন ভাবেই তৈরি করা হয়েছে। তবে মাতৃমূর্তিটা তো একটু অন্যরকম রয়েছে, মায়ের ছেলে মেয়েরা সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তারা কিন্তু নিচে বসে আছেন। শ্যামলদা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরছেন আগরপাড়া ইউথ রিক্রিয়েশনের এই মাতৃমূর্তি, যেটা এখন এই মুহূর্তে যেটা দেখছেন একেবারে আর কটা দিন পরে, বলা বাহুল্য যে চতুর্থীতে উদ্বোধন, তারপরে এসে কিন্তু সম্পূর্ণ অন্যরকম রূপ দেখবেন। উদ্যোক্তা এবং শিল্পী দুজনেই জানালেন যে সম্পূর্ণ হয়ে গেলে মায়ের রূপ থেকে শুরু করে এই গোটা মহলটা, রানী মহলটা একেবারে অদ্ভুত সুন্দর সাজে সেজে উঠবে, যেটাতে কিন্তু একটা রাজকীয় ভাবনাই প্রকাশ করে। সেই সঙ্গে থাকবে আবহ, সেই সঙ্গে থাকবে আলোকসজ্জা। এই আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারে দুর্গাপুজো যে এবছরও দর্শকদের নজর কাড়বে সেটা বলাই বাহুল্য। যেহেতু পুজোর মণ্ডপ তৈরির কাজ এবং মাতৃমূর্তির তৈরির কাজ এখনো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মণ্ডপে যে জিনিসগুলো লাগানো হবে, বসানো হবে, সেগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে রানীমহল, সেগুলো এবার এখানটায় বসানো হবে। ফলে ওই যে বললাম বৃষ্টি বাধা সৃষ্টি করছে প্রত্যেকটা এবার দুর্গাপুজোর মণ্ডপ সজ্জায়, এখানেও ঠিক তাই। নাহলে এতদিনে মণ্ডপ সজ্জা আরো অনেকটা তৈরি হয়ে যেত, যেটা উদ্যোক্তারা জানালেন। তবে অন্দর সজ্জা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। মাতৃমূর্তি সাজতে আর মাত্র 2 দিন সময় লাগবে, তারপরেই কিন্তু একটা রানী মহলে সেজে উঠবে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের 30তম বর্ষের এই শারদোৎসব। চতুর্থীতে উদ্বোধন। যারা ঠাকুর দেখতে আসেন পানিহাটি তথা উত্তর শহরতলিতে, তারা কিন্তু অবশ্যই তাদের তালিকাতে রাখবেন আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের এই রানী মহল দেখতে। এবং কেমন লাগলো আমাদের খবর সেটা জানাবেন, আমাদের পুজো পরিক্রমা কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।